কলকাতার কাছাকাছি অবস্থিত লাল কাঁকড়া বিচগুলির মধ্যে অন্যতম হল দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত, যা লাল কাঁকড়া বিচ হিসাবে অধিক প্রসিদ্ধ। কিন্তু লাল কাঁকড়া বিচের এই তুলনামূলক নির্জন জায়গায় কোথায় থাকবে তা নিয়ে চিন্তা হচ্ছে? তাহলে এই ভিডিওতে থাকছে এখানে থাকার সুব্যবস্থার হদিশ। লাল কাঁকড়া বিচে থাকার সবচেয়ে ভালো জায়গা এমেরাল্ড বে ইন। কলকাতা থেকে দীঘাগামী বাসে চাউলখোলায় নেমে টোটোতে করে পৌঁছে যাওয়া যাবে রামকৃষ্ণ মন্দিরের পাশে অবস্থিত এই রিসর্টে। আর ট্রেনে যেতে চাইলে কাথি অথবা আশাপূর্ণা দেবী হল্টে নেমে গাড়ি রিজার্ভ করে পৌঁছে যাওয়া যাবে এই রিসর্টে। এই সুবিশাল রিসর্টে আছে ডিলাক্স রুম, কটেজ, টেন্ট সহ বিভিন্ন অ্যামিনিটিজের ব্যবস্থা। এই রিসর্টে চেক ইন করার অনুমতি মিলবে সকাল 11টায় আর চেক আউটের সময় সকাল 10টা। তবে রুম ফাঁকা থাকলে কিছু ছাড় নিশ্চয়ই পাওয়া যেতে পারে। বিচের খুব কাছে এই সুসজ্জিত রিসর্টে যেমন টেন্টে থাকতে চাইলে তার ব্যবস্থাও আছে, ঠিক তেমনই ইউরোপীয় ধাঁচের 7টি কটেজও আছে। এর সাথে আছে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যামিনিটিজের ব্যবস্থা। রিসর্টটি নতুন হওয়ায় রুমগুলি ঝাঁ চকচকে। রিসর্ট পরিসর থেকেই দূরে শান্ত স্নিগ্ধ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। একটু এগিয়ে গেলেই আছে এদের প্রাইভেট বিচ, যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী থাকা যায়। রিসোর্টের বিভিন্ন ট্যারিফ ও বুকিংয়ের ডিটেলস স্ক্রিনে শেয়ার করে দিলাম। এমেরাল্ড বে ইনের ঠিক উল্টো দিকেই আছে ছুটি বিচ রিসোর্ট। বাজেটে লাল কাঁকড়া বিচে থাকতে চাইলে এটি সঠিক অপশন হতে পারে। এই রিসোর্টের উপর একটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আছে, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। স্ক্রিনে রুম ভেদে রুম ট্যারিফ শেয়ার করে দিলাম। এই রিসোর্ট থেকে 2-3 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় লাল কাঁকড়ার বিচে। রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে নিলাম। আর যদি স্বল্প খরচে আশ্রমিক পরিবেশে থাকতে চাও, তাহলে ব্যারাকপুর বিবেকানন্দ মঠের রামকৃষ্ণ মন্দির আদর্শ জায়গা। আশ্রমিক পরিবেশে থাকলেও এখানে নিরামিষ ও আমিষ দুটোই পাওয়া যায়।
এখানকার সন্ধ্যা আরতি মিস করা একদমই উচিত নয়। মনকে শান্ত করতে এর জুড়ি মেলা ভার। স্ক্রিনে যোগাযোগের নাম্বার শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।